আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন করে শুক্রবার এবং শনিবার থেকে আবারও বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে জেঁকে বসতে পারে ঠান্ডা শীত। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে। দেশের কোথাও তেমন আকাশ মেঘাচ্ছন্ন নেই, শুধু উত্তরের কিছু এলাকায় আংশিক ধোঁয়াশা রয়েছে। তবে শিলংয়ের উপর আকাশ মেঘলা রয়েছে। গুয়াহাটি, শিলং, এদিকে টোরা এই অঞ্চলে সামান্য মেঘের আনাগোনা রয়েছে। সেটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে। আগামী 24 ঘন্টার ম্যাপটা যদি আমরা একটু দেখি, বুধবার 5 ফেব্রুয়ারি নাগাদ দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। একেবারে ভোর সকাল নাগাদ দু-এক এলাকায় সামান্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। খুলনা বিভাগের কিছু অঞ্চলে শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, শিবনগর, মংলা এর আশেপাশে এলাকায় সামান্য আকারে মেঘের আনাগোনা শুরু হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের এদিকে সামান্য মেঘের আনাগোনা হতে পারে। বালুচারা, দীঘা অঞ্চলে দেখুন বাবনেশ্বর এই অঞ্চলেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। পাশাপাশি বৃহস্পতিবার আবারও ভোর সকাল নাগাদ একেবারে ভোর সকাল 6টার সময় আবারও কলাপাড়া, লালমোহন, মঠবাড়িয়া অঞ্চল জুড়ে, এদিকে মির্জাগঞ্জ এবং পতরঘাটা অঞ্চল এই সকল এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। শিবনগর থেকে শুরু করে কোলাঘাট এবং পশ্চিমবঙ্গের এদিকে দেখুন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মাজিলপুর, গোসাবা অঞ্চলে, বারুইপুর, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তামলুক, হালদিয়া সহ সকল এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন হতে পারে, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু কোথাও নেই। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ সকল জেলার কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে আগামী শুক্রবার এবং শনিবার থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। একেবারে চরমভাবে সতর্কবার্তা কিন্তু রয়েছে বেশ কিছু অঞ্চলের জন্য। আবারও জেঁকে বসতে পারে ঠান্ডা শীত। বিশেষ করে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বাড়বে। আবার নতুন করে রংপুর বিভাগের সকল জেলায়, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই সকল জেলায় কিন্তু ঠান্ডা শীত পড়বে। কারলে অঞ্চল, সাইদপুর, জলটাকা, দেবীগঞ্জ, বৌদা, পঞ্চগড়, ইসলামপুর এবং কৃষ্ণাগঞ্জ, এদিকে দেখুন কারান্দিকি সহ সকল এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। এবং এদিকে দেখুন একেবারে বগুড়া থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জ, এখানে দেখুন পাবনা, রাজশাহী, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে, ময়মনসিংহের এদিকেও মাদান এবং কিশোরগঞ্জ এলাকায় সকল জেলার উপর ঠান্ডা শীতের আমেজ কিন্তু বাড়বে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরের দেখুন অধিকাংশ এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণের কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস রয়েছে হালকা, যা এরপরে যদি আমরা একটু দেখি বাতাসের গতিমাত্রা নতুন করে কমতে পারে। আবারও 6 তারিখ নাগাদ দেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলে এখানে দমকা বাতাসের গতিমাত্রা বেড়ে যেতে পারে। দুলিয়ান, মালদা, বালুরঘাট, ঘোড়ারঘাট এবং রংপুর 6 তারিখ নাগাদ হাওয়ার দাপট কিন্তু অনেকটা বেশি থাকতে পারে। দিনাজপুর, কারলা অঞ্চল, পীরগঞ্জ এবং ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ এই সকল এলাকায় হাওয়ার দাপট কিন্তু অনেকটা বেশি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখুন পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত চটিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।